ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন সম্পর্কে বলবো। যেই সাজেশনটি করলে পরীক্ষাতে তোমরা পুরোপুরিভাবে প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে। দেখো, এই সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 25 নম্বরের প্রশ্ন হয়, তোমরা জানো। সেই 25 নম্বরের যে সিলেবাস সবার প্রথমে জানব। সিলেবাস হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ যে বইটি দিয়েছে সেই বইয়ের, অর্থাৎ আমাদের যেটি পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের অধ্যায় 6 পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়েছিল। এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 7 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 16 এই 7 অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত পরীক্ষাটি হবে। এবার প্রশ্নটি যেহেতু স্কুল অনুযায়ী আলাদা আলাদা হতে পারে বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন করেন, তাই কোনো কোনো ক্ষেত্রে 6 অধ্যায় থেকেও হতে পারে, আবার কোনো কোনো স্কুলে 16 জায়গায় 17 অধ্যায় পর্যন্তও হতে পারে। এইবার যদি 1 থেকে 6 পর্যন্ত কোনো স্কুলে পরীক্ষা ক্ষেত্রে কোনো অধ্যায় অমিট করে গেছে, অর্থাৎ সেই অধ্যায় থেকে কোনো প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে না এসে থাকে, তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। এইবার যদি সেখান থেকে আসে, তাহলে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি সাজেশন দিয়েছিলাম। যদি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন তোমরা দেখে থাকো তো ভালো, যদি না দেখে থাকো সেখান থেকে যে প্রশ্নগুলি দিয়েছিলাম সেগুলি কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যও গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোনো অধ্যায় থেকে প্রশ্ন যদি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসে, তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে অঙ্কগুলি কিন্তু সুন্দরভাবে অনুশীলন করবে। আজকে আমি অধ্যায় 7 থেকে 16 পর্যন্ত যে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসবেই, অর্থাৎ কমন পাবে, সেই অঙ্কগুলি আজকে নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে প্রশ্নের বিভাজনটা জানতে হবে, কারণ সিলেবাসটি আমরা জেনে গেলাম 7 অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত। এরপর আমরা প্রশ্নের বিভাজনটি জেনে নেব। এরপর দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস জেনে গেছি, এখানে আমরা প্রশ্নের বিভাজনটি জানব। প্রশ্নের বিভাজনটি দেখো, প্রশ্নের শ্রেণীবিভাগ প্রথম, তারপর নম্বর বিভাজন, তারপর পাঠ, অর্থাৎ প্রশ্ন কীরকম ধরনের প্রশ্ন, নম্বর বিভাজন কত নম্বরের প্রশ্ন থাকে, এবং পাঠ হচ্ছে কোন কোন অধ্যায় বা কোন কোন পাঠ থেকে করতে হবে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এইগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। প্রথমেই দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি করতে হয়, সেটি 5 নম্বরের, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন 5টি, 5 একে 5। এখানে পাটিগণিত থেকে থাকবে 3টি প্রশ্ন, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 1টি, মোট 5টি প্রশ্ন করতে হবে। এবার পরীক্ষাতে 5টি প্রশ্নের মধ্যে কোনো কোনো স্কুলে 6টি প্রশ্ন হয়তো দেওয়া থাকতে পারে, 6টির মধ্যে 5টি করতে হতে পারে, আবার কোথাও 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টিই করতে হতে পারে। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। তারপর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন একটিই করতে হয়, সেটি 2 × 1 = 2 নম্বর। পাটিগণিতের একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন করতে হবে, 2টি প্রশ্ন থাকে তার মধ্যে একটি করতে হয়, 2 নম্বর। তারপর দেখো, পাটিগণিত থেকে আরও 2টি প্রশ্ন, এটি হচ্ছে বড় প্রশ্ন যাকে আমরা বলি, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন, 2টি থাকে, 4 × 2 = 8 নম্বর। এই যে 4 নম্বরের 2টি প্রশ্ন কোথা থেকে থাকতে পারে? শতকরা থেকে থাকতে পারে, লসাগু ও গসাগু, ক্ষেত্রফল, পরিসীমা, দশমিকের গুণ ও ভাগ, এই 4টির মধ্যে 2টি, অর্থাৎ এখান থেকে
4টি প্রশ্ন থাকবে পাটিগণিতের, তার মধ্যে 2টি করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এরপর বীজগণিতের 2টি প্রশ্ন 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর। এই যে 2 গুণিত 2 সমান 4 নম্বর, সেটি কোথা থেকে থাকবে? নিয়ন্ত্রিত সংখ্যা রেখা 3টির মধ্যে 2টি করতে হবে, 2 দুগুণে 4 নম্বর। এবং সবশেষে দেখো জ্যামিতি 3টি প্রশ্ন 2 নম্বর করে, 3 দুগুণে 6। এইখানে 4টির মধ্যে 3টি করতে হবে, অর্থাৎ 4টি প্রশ্ন থাকবে, 3টি করতে হবে, 3 দুগুণে 6 নম্বর। এইভাবে মোট 25 নম্বরের প্রশ্ন করতে হবে। এই গেল প্রশ্নের বিভাজন বা নম্বর বিভাজন। এরপর সিলেবাস আমরা জেনে গেছি, পাঠ্য বইয়ের কী কী সিলেবাসের পরীক্ষা হবে। এবং এইবার আমরা চলে যাব আসল জিনিস, অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন আসবে, সেই অধ্যায়গুলিতে অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো অধ্যায় 7, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই অধ্যায়ের যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলি প্রথমে দেখে নেব। এখানে দেখো কোষে দেখি 7-এর প্রথম 4-এর দাগের অঙ্কটি কিন্তু ইম্পর্ট্যান্ট, 4-এর দাগ। তারপর 5, 4, 5 খুব গুরুত্বপূর্ণ, এবং 8-এর দাগের অঙ্কটিও গুরুত্বপূর্ণ। এবার 9-এর দাগের যে অঙ্কগুলি আছে খুবই সহজ অঙ্ক, এখান থেকে শর্ট প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন পড়ে। তবে এখানে 9-এর দাগের প্রত্যেকটি অঙ্কই প্র্যাকটিস করবে, তার মধ্যে থেকেও আমি যেগুলি দাগ দিচ্ছি এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যেমন একদম চলে যাব XVII, অর্থাৎ এটি হচ্ছে 18-এর দাগের অঙ্ক। তারপর 17-এর দাগের অঙ্ক, এবং প্রথমের দিকে চলে যাব 6-এর দাগের অঙ্ক। এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর 10-এর দাগের মানের অধক্রমে বড় থেকে ছোট যেখানে আছে, এখানেও 10-এর দাগের অঙ্কগুলি সবই ছোট ছোট অঙ্ক, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। কিন্তু তার মধ্যেও যেগুলি আরও ভালোভাবে করবে সেগুলি হচ্ছে যেমন 4-এর দাগের অঙ্ক, 5-এর দাগ এবং 8-এর দাগ। তারপর দেখো 11-এর দাগের দশমিক সংখ্যায় মান খুঁজি, অর্থাৎ মান নির্ণয়, ওই একই ধরনের অঙ্ক। এগুলিও কিন্তু খুব সহজ অঙ্ক, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তার মধ্যে যেগুলি আরও ভালো করে করবে সেটি হচ্ছে যেমন 10-এর দাগের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, 3-এর দাগের অঙ্ক 3 এবং 10, এখানে 2টি খুব ভালোভাবে করবে। 13-এর দাগে সরল করার অঙ্ক চলে যায়। সরল করা দেখো 2-এর দাগের সরল করাটি খুব গুরুত্বপূর্ণ, এবং 5-এর দাগেরটিও খুব গুরুত্বপূর্ণ। এই 2টি খুব ভালোভাবে করবে এবং বাকি অঙ্কগুলিও একটু দেখে যাবে। তারপর হচ্ছে অধ্যায় 8, ম্যাট্রিক পদ্ধতি। এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখে নাও। এখানে নিজে করি 8.1-এর যে অঙ্কগুলি আছে এদের মধ্যে দেখো 4, 5 এবং 6 এবং 8, এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর নিজে করি 8.2, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেমন হচ্ছে C-এর দাগের অঙ্ক, 2-এর দাগের B, E, এইগুলি কিন্তু খুব ভালোভাবে করে যাবে। তারপর দেখো নিজে করি 8.4-এর, এখানেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেমন এখানে 6-এর দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ, 9, 12 এবং 13, এইগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর কোষে দেখি 8-এর 2-এর দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ, 2, তারপর 4 এবং 6, এইগুলি খুব ভালোভাবে করে যাবে, 2, 4 এবং 6। তারপর অধ্যায় 9, শতকরার অঙ্ক। এখানে যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলি খুব ভালোভাবে দেখে নাও। এখানে কোষে দেখি 9-এর 2-এর দাগে যে সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি, এইখানে
তিনের দাগের অঙ্ক এবং চারের দাগ খুবই গুরুত্বপূর্ণ। তিনের দাগের যে আছে নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। এখানে যেমন চারের দাগ খুব গুরুত্বপূর্ণ এবং দুইয়ের দাগ। চারের দাগে শতকরাগুলি সামান্য ভগ্নাংশে পরিণত করি। এখানে যেমন আছে একদম পাঁচেরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তিনেরটি গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। পাঁচের দাগে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এইগুলি সব এই যে 2, 3, 4, 5 এগুলি সব সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন আসবে। এখানে চারের দাগেরটি গুরুত্বপূর্ণ এবং দুইয়ের দাগেরটি। ছয়ের দাগের অঙ্কগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। এগুলি চারটি অঙ্কই খুবই সহজ, তবু তার মধ্যে আরও যেটিকে খুব ভালোভাবে করবে সেটি হচ্ছে তিনের দাগ এবং চারের দাগ। সাতের দাগের যে অঙ্কগুলি আছে দেখো, সাতের দাগের অঙ্কের মধ্যে দুইয়ের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এটাকে স্টার দিয়ে রাখলাম। তারপর চারের অঙ্কটি গুরুত্বপূর্ণ। তারপর এই দিকে চলে এসো পরের পাতায়, সেখানে 10এর দাগেরটি গুরুত্বপূর্ণ, এটি স্টার দিয়ে রাখো। 10এর দাগ 12 গুরুত্বপূর্ণ। 14এর দাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর 15, 16, 19, 19টি খুবই গুরুত্বপূর্ণ এবং 20ও খুবই গুরুত্বপূর্ণ। এগুলি স্টার দিয়ে থাকলাম, এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর দেখো অধ্যায় 10 আবৃত্ত দশমিক সংখ্যা। এই অধ্যায়ে যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলি খুব ভালোভাবে দেখে নাও। কোষে দেখি 10-এর 1-এর দাগের যে অঙ্কগুলি আছে এগুলি খুবই সহজ এবং 1 নম্বরের শর্ট প্রশ্ন পড়ে, এগুলি দেখে যাবে। তারপর 2-এর দাগের যে অঙ্কগুলি আছে এখান থেকে দেখো 2-এর দাগের মধ্যে এগুলিকে ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম বা কোনগুলি আবৃত্ত দশমিক সংখ্যা সেগুলি লিখতে হবে। এখানে দেখো খুবই ইম্পর্ট্যান্ট আছে 4-এর দাগ 6 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 9, এইগুলি আরও ভালোভাবে করে যাবে। 3-এর দাগে আবৃত্ত দশমিক সংখ্যাগুলিকে মধ্যে কোনটি শুদ্ধ আবৃত্ত কোনটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আলাদা করি এবং প্রত্যেক আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে আবার পরিণতও করতে হবে। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো আছে, এখানে 7-এরটি খুব গুরুত্বপূর্ণ, 11 এবং 14, 10 এইগুলি খুব ভালোভাবে করবে। 4-এর দাগে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, এই মানের ঊর্ধ্বক্রমে সাজায় এই অঙ্কগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে 3-এর দাগ এবং 2, 3 এই দুটি ভালোভাবে করবে। তারপর অধ্যায় 11 সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। এখান থেকে যে জ্যামিতিক বিষয়ক অঙ্কগুলি থাকবে এগুলি শর্ট প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেশিরভাগ থাকে, এগুলি একটু খুব সুন্দরভাবে দেখে যাবে। এখানে জ্যামিতিক ঘনবস্তু বলতে ঘনক, আয়তঘন, প্রিজম, তারপর চতুস্তলক যেইগুলি আছে এদের এই চিত্রগুলি সহ সুন্দরভাবে ধারণাটি দেখে যাবে। এইখানে নিজে করি 11.2-এর এই যে 4টি প্রশ্ন আছে এখান থেকে কিন্তু একটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার সম্ভাবনা খুবই বেশি এবং খুব সহজ, তাই এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে দেখে যাবে। তারপর এখানে কোষে দেখি 11 যে আছে এই যে বিভিন্ন ঘনবস্তুর নাম, আয়তঘন, ঘনক, প্রিজম, পিরামিড, তাদের মধ্যে ভূমি কেমন, তল সংখ্যা কটি, প্রান্তিকী বা ধার সংখ্যা কত, শীর্ষবিন্দুর সংখ্যা কত, এইগুলো সব জেনে যাবে ভালো করে, কারণ এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পড়বে। তারপর অধ্যায় 12 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এই অধ্যায়ের যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলি খুব দেখে নাও। এইখানে নিজে করি 12.1-এর 1-এর দাগের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি খুব ভালোভাবে দেখে যাবে। তারপর এখানে উদাহরণের যে 6-এর অঙ্কটি এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটি ভালোভাবে অনুশীলন করে যাবে। তারপর নিজে করি 12.2-এর দেখো
1-এর দাগের অঙ্কটি এবং 3-এর দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলি স্টার দিয়ে রাখলাম। এগুলি কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপর দেখো কোষে দেখি 12, এই 12-র মধ্যে 3-এর দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। তারপর 5-এর দাগের যে গসাগুর মান কী হবে, এই অঙ্কগুলি 5-এর দাগেরগুলি সব ভালোভাবে করে যাবে। এগুলি যদিও শুধুমাত্র হিসাব, অর্থাৎ অঙ্কগুলি খুবই সহজ, এগুলি সুন্দরভাবে করে যাবে। তার মধ্যে বি এবং ডি এই দুটি গুরুত্বপূর্ণ। 6-এর দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর 9-এরটি গুরুত্বপূর্ণ। 10-এর দাগের যে লসাগুর মান নির্ণয় করি, অর্থাৎ লসাগুর মান খুঁজি, এইগুলিও কিন্তু খুব সহজ অঙ্ক, তবে এগুলি প্র্যাকটিস করে যাবে। তার মধ্যে ডি এবং ই এর দাগ ভালোভাবে করবে। তারপর 11-র দাগে লসাগু এবং গসাগু যে নির্ণয় করতে হবে, এখানে এই 4টি অঙ্কই সহজ এবং গুরুত্বপূর্ণ, এগুলি ভালোভাবে করে যাবে। তার মধ্যে ঘয়ের দাগের অঙ্কটি খুব ভালো করে করবে। তারপর 12-র দাগের যে সংখ্যা জোড়াগুলি যাচাই করি, সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সাথে সমান কিনা, অর্থাৎ লসাগু করতে হবে, গসাগু করতে হবে, তারপর লসাগু গসাগুর গুণফল এবং সংখ্যা দুটির গুণফল সমান কিনা দেখতে হবে। এইগুলো 12-র দাগেরগুলো করে যাবে। তারপর 13-র দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ এবং 15-র দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ। 16-র দাগ খুবই গুরুত্বপূর্ণ, এটি স্টার দিয়ে রাখলাম। এবং 17-র দাগে গুরুত্বপূর্ণ। 18, 19টি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে কিন্তু স্টার দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং 21-এর দাগ, এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 24টি খুব গুরুত্বপূর্ণ, এইগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর অধ্যায় 13, তথ্য সাজানো ও বিচার। এই যে অধ্যায়, এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখে নাও। এখানে কোষে দেখি 13-র 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগ খুব গুরুত্বপূর্ণ। 6-এর দাগে গুরুত্বপূর্ণ অঙ্ক, এইগুলি ভালোভাবে করবে। তারপরের পাতায় অর্থাৎ 7-এর দাগের অঙ্কটি, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এইগুলি দেখে যাবে। তারপর অধ্যায় 14, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, অর্থাৎ রেখা কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা, রেখাংশ কাকে বলে, রশ্মি কাকে বলে, বিন্দু কাকে বলে, এইসবগুলো, এবং সুন্দরভাবে ছবি এঁকে দেখাতে বলা, এই সব জিনিস সুন্দরভাবে ধারণাগুলি রাখতে হবে। এখানের মধ্যে যেমন কোষে দেখি 14, এখানে 3-এর দাগেরটি এবং 4-এর দাগের এই ছবি দুটি ভালোভাবে করবে এবং 5-এর দাগেরটি খুবই ভালোভাবে করবে। তারপর এখানে 7-এর দাগেরগুলি, এগুলি সবই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তবু এগুলি ভালোভাবে দেখে যাবে। তার মধ্যেও যেমন 3-এর দাগ, 7-এর দাগ, 9, এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেখানে নিজে আঁকার চেষ্টা করি, এইগুলো কিন্তু অঙ্কনগুলি ভালোভাবে করে যেতে হবে। যেমন 8-এর দাগের 2, 4, এইগুলি ভালোভাবে করবে। 9-এর দাগে যেমন আছে, নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি, এগুলো প্র্যাকটিস করে যেতে হবে। এগুলো খুবই সহজ, 9-এর দাগটা, এগুলো একটু দেখে যাবে। তারপর অধ্যায় 15, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এখানে ক্ষেত্রফল এবং পরিসীমা, অর্থাৎ এরকম ছবি এঁকে তার পরিসীমা বা ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। এই যে এই পাতায় যে 1, 2, 3, 4টি ছবি আছে এবং ছবির সঙ্গে যে অঙ্কগুলি এখানে করা আছে, অর্থাৎ পরিসীমা এই জ্যামিতিক আকারের, এইগুলি খুব সুন্দরভাবে এখান থেকে এখান পর্যন্ত দেখে যাবে। তারপর অধ্যায় 16, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এই অধ্যায়ের যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলি একটু মনোযোগ সহকারে দেখে নাও। কোষে দেখি 16.1-এর 2-এর দাগের অঙ্কগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসবেই। তার মধ্যে এখানে বি
এবং ডি এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। 3 দাগের অঙ্কগুলি পরম মান লিখি, এগুলি একটু ভালোভাবে দেখে যাবে। 4 দাগের প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেমন ডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বি খুবই গুরুত্বপূর্ণ এবং জি এগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 5 দাগের ফাঁকা ঘরে লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসায়, এগুলি খুবই সহজ। 5 দাগের অঙ্কগুলি সবগুলি দেখে যাবে। এবং 16 দাগের দুটি অঙ্কই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব সহজ অঙ্ক। নিজে করি 16.1-এ যে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি, সংখ্যারেখার যোগফল কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে। যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট এখানে এই 7 দাগ, 6 এবং 2, 8 এইগুলো ইম্পর্টেন্ট। যোগফল নির্ণয় করো, এগুলো কিন্তু সূত্রের সাহায্যে যোগ করতে পারি, কিংবা এমনি যেমন নিয়মে যোগ করি সংখ্যারেখার সেভাবেও করতে পারি। এই যোগফল নির্ণয় কিন্তু গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলি সবই দেখে যাবে। তার মধ্যে 4 এবং এখানে 6 এইগুলি গুরুত্বপূর্ণ। সরল করার অঙ্ক সবই করতে হবে এবং তার মধ্যেও ভালোভাবে করবে 4 দাগ এবং 2 দাগ। যোগফল নির্ণয় করি, এখানে প্রত্যেকটি অঙ্ক ভালো করে দেখে যাবে। তার মধ্যে এখানে 4 দাগ, 9, এখানে 4 দাগ, 5 দাগ, 8 এবং 9 এইগুলি করে যাবে ভালোভাবে। তারপরে কোষে দেখি 16.2 বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে যে বিয়োগ করি, এই অঙ্কগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি ভালোভাবে করে যাবে। তার মধ্যে যেমন 4 দাগের অঙ্কটি, 6 দাগের অঙ্ক এবং 8 দাগের অঙ্ক, এগুলি আরও সুন্দরভাবে করবে। 2 দাগের ফাঁকা ঘরে লেস দেন গ্রেটার দেন এবং যে সমান চিহ্ন, এইগুলি এখানেও এগুলি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে শর্ট প্রশ্ন থাকেই, এখানে যেমন ই, এখানে বি, এখানে এফ এইগুলি করে যাবে। আচ্ছা, এখানে ফাঁকা ঘরে এই সংখ্যাগুলি অর্থাৎ এই বি এর দাগ, ডি এর দাগ এগুলি গুরুত্বপূর্ণ। সরল করা অঙ্কের ক্ষেত্রে 4 দাগের সি এবং ডি এই দুটি করবে। 5 দাগের যে অঙ্কগুলি আছে, প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পায়, অর্থাৎ দ্বিতীয়টি থেকে প্রথমটি বিয়োগ করতে হবে। এখানে 1 দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ, 4টি খুব গুরুত্বপূর্ণ। সংখ্যারেখায় যোগ করি, এখানে 3 দাগ, 4 দাগ করবে। যোগের বিনিময়ে যাচাই করি, এই অঙ্কগুলি এখানে ভালোভাবে করবে। তার মধ্যে 2 এবং 3 এই দুটি। যোগের সংযোগ নিয়ম যাচাই করি, এখানে 2 দাগ এবং 3 দাগ খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত অঙ্কগুলি খুব সুন্দরভাবে অনুশীলন করলে প্রত্যেকটি অঙ্ক পরীক্ষাতে কমন আসবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি অনুশীলন করলে পরীক্ষাতে সব অঙ্কই কমন পাবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।